আটকের পর 2 ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল, ঘুমোতে দিত লোহার বিছানায়, সাথে মানসিক নির্যাতন করত ইসরায়েলি বাহিনী। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বারবার মাটিতে ফেলে দিয়েছিল সেনারা। গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, অপহরণ ও কারাগারে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগ ঘন মুহূর্তের। গাজা ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ইসরায়েল বাহিনীর হাত থেকে গাজাকে মুক্ত করার অঙ্গীকারে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের নৌবহর আটক করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর কিছুদিন কারাগারে থেকে অবশেষে মুক্ত হয়ে শনিবার সকালে দেশে ফেরেন তিনি। বিকেলে পান্থপথে দৃক গ্যালারিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহীদুল আলম জানান, আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন। গাজায় পৌঁছার আগেই নৌবহরে ইসরায়েলি বাহিনী আক্রমণ করে। তিনি আটকের আগেই মোবাইল ফোন, ল্যাপটপ ফেলে দেন সমুদ্রে। মাত্র 1 সপ্তাহ আগে মোবাইল ফোনটা কেনা, কাজে একটু আফসোস ছিল। যখন নামলো আমি গুনেছি 39 পর্যন্ত, কিন্তু আমার অনুমান 50 জন খানিক ছিল। মেশিন গান, এক একজনের এক এক রকম মেশিন গান, স্নাইপার বুলেট, লেজার বুলেট আলাদা ছিল। এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হসিমের উপরে ওই লেজার পড়ছে। তিনি আরও জানান, অপহরণের পর ইসরায়েলি বাহিনী তাদের তীরে নিয়ে নির্যাতন চালায়। প্রধান টর্চার আমি বলবো মেন্টাল টর্চার। আমরা লোহার বিছানায় ঘুমাতাম, আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা। অসম্মান করে বাংলাদেশি পাসপোর্টের এর প্রতিবাদ স্বরূপ তারা করেন কারাগারে অনশন। মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে গেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে। হাঁটু গেড়ে বসানো যেভাবে হয়, ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকা রাখার তীব্র নিন্দা জানান শহীদুল আলম। প্যালেস্টাইন মুক্ত করতে আন্তর্জাতিক অঙ্গনেও আরও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই মানবাধিকার কর্মী। কোনো মেইনস্ট্রিম মিডিয়া থেকে এখানে যায়নি। সৈকত সাদিক, ৭১, ঢাকা।